আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমনটি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তারা বলেন, ২৪শে জুলাই গণ আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় তিনি সাক্ষ্য দেবেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে মামলাটি চলমান রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২-এ এ সাক্ষ্য গ্রহণের শুনানি হবে। এ মামলায় গ্রেফতার ৪ আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন মোহাম্মদ আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইমাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলাম। আর গুমের ২ মামলায় শেখ হাসিনা ও ডিজিএফআই এর সাবেক ৫ প্রধান সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি সহ দায়িত্বপ্রাপ্ত বাহিনী প্রধানদের কাছে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী মিজান আহমেদের সাথে। মিজান, জানাবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ট্রাইব্যুনালে এসে পৌঁছেছেন কিনা, আর সেই সাথে জানাবেন এই মামলা সম্পর্কে বিস্তারিত কি কি তথ্য আছে আপনার কাছে। যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, আমি এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি কখন তিনি আসবেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে দুপুর 2টো নাগাদ তিনি আসবেন। আপনি জানেন যে 1 থেকে 36 জুলাই পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে পথ পরিক্রমা, যা একসময় আপামর বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের আন্দোলন এবং পরবর্তীতে গণ অভ্যুত্থানে পরিণত হয়, এবং সেই যে ধারাবাহিকতা, অর্থাৎ এই ধারাবাহিকতায় তার যে অভিজ্ঞতা, তার যে পর্যবেক্ষণ এবং মূল্যায়নের 3টি আজকে তিনি তুলে ধরবেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ইতিপূর্বে তিনি কিন্তু এ বিষয়ে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দিতেও তিনি উল্লেখ করেছেন যে 19 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত কিন্তু তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আয়নাঘরে নিয়ে গুম করে রেখেছিল, এবং পরবর্তীতে সেখান থেকে তিনি যখন ছাড়া পান, তারপরে যে তিনি কোন কোন জায়গায় গিয়েছেন এবং সেই বিষয়গুলো কিন্তু আজকে সাক্ষীর মধ্য দিয়ে আসবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। পাশাপাশি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে রাষ্ট্রপক্ষের 19তম সাক্ষী হিসেবে কিন্তু আজকে তিনি এই সাক্ষ্যটি দেবেন। এর আগে কিন্তু 18 জন ট্রাইব্যুনালে তাদের সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে রয়েছে শহীদ আনাসের পরিবারের সদস্যরাও কিন্তু এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এবং এই মামলায় এই 5 আগস্ট যে 6 জনকে হত্যা করা হয়েছে, সেই বিষয়েও ওই সময়ের কি কি ঘটনার সাথে তিনি জড়িত ছিলেন এবং কি কি জেনেছেন সেগুলো আজকে আসবে। ইতিমধ্যেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ 3 আসামির মামলায় কিন্তু অপর সমন্বয়ক নাহিদ ইসলাম তিনিও কিন্তু সাক্ষ্য দিয়েছেন। তো আজকে এই দুটো সাক্ষ্যর মধ্যেই কিন্তু আসলে দেখা যাবে দুটো সাক্ষ্যরই কিন্তু সেই 24-এর অভিজ্ঞতাই কিন্তু আসবে। তো সবশেষ কখন উনি আসেন, কি সাক্ষ্য দেন এবং পরবর্তীতে আদালত কি সিদ্ধান্ত দেয়, তা পরবর্তী সময়ে আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাথে আপনার কাছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।